আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো একটু একটু শীত চলে আসছে, যদিও ঢাকাতে এখনো ওরকম শীত লাগছে না, তারপর আবহাওয়ার মধ্যে অনেক পরিবর্তন চলে আসছে। তোমরা কি বলো? এই যে আজকেও আবার তোমাদের সাথে সন্ধ্যার নাস্তা বানাতে বানাতে গল্প করতে চলে আসলাম। আজকে তোমাদেরকে একটা গল্প বলবো আমি। খুব ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার নানু বলতো গল্পটা। গল্পটার নাম হলো পচা গল্প। নামটা কিন্তু মনে রাখবে, পচা গল্প। এক ছিল রাজা। রাজার ছিল দুই বউ। এক বউ ছিল মরা, আর এক বউয়ের ছিল পরাণ নাই। এখন মরা বউয়ের সাথে তো কথা বলা যায় না, তো রাজা কি করতো, সবসময় পরাণ নাই যে বউয়ের, তার সাথেই কথা বলতো। তো রাজার ছিল দুইটা পুকুর, একটা হলো শুকনা আর একটাতে পানি নাই। তো যে পুকুরে পানি নাই সে পুকুরে তো আর মাছ থাকে না, তাই যে পুকুর শুকনা সেই পুকুরে রাজা যাবে মাছ ধরতে। তাই যে বউয়ের পরাণ নাই তাকে বলল যে, বউ আমাকে জাল এনে দাও, আমি মাছ ধরতে যাব। তো রাজার ছিল দুইটা জাল, একটা ছিল ছেঁড়া আর একটা ছিল সুতা নাই। তো ছেঁড়া জাল দিয়ে তো আর মাছ ধরা যায় না। তো পরাণ নাই বউ কী করলো, ওই সুতা নাই যে জালে, সে জালটা এনে দিল। রাজা মনে সুখে মাছ ধরতে গেল। তো দুইটা মাছ উঠলো। মাছ ওঠার পরে একটা মাছ মরা, একটা মাছের পরাণ নেই। তো ওই যথারীতি পরাণ নাই যে মাছের, সেটা নিয়ে আসলো, কারণ মরা মাছ তো আর খাওয়া যাবে না। তো এনে আবার ওই পরাণ নাই যে বউয়ের, তার কাছে দিল রান্না করার জন্য। এই বউয়ের আবার সমস্যা, দুটো হাঁড়ি ছিল, একটা হলো তলা নাই আর একটা হলো ফুটা। এখন ফুটা কড়াইয়ে পাতিলে কিভাবে রান্না করবে, এই জন্য যেটা তলা নাই ওটাতেই রান্না করতে নিচ্ছে। তো রান্না করতে করতে এক সময় মাছটা পড়ে গেছে, কিন্তু ঝোলটা আছে। তো রাজাকে ঝোলটা দিয়ে ভাত দিয়েছে এবং রাজা ওই ঝোল দিয়েই ভাত খেয়েছে। তো এটা হলো আমার নানুর বলা গল্প। গল্পের নামই পচা গল্প, তোমরা শুনলে হয়তো হাসবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম গল্পটা, যে আমিও রান্না করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে আসছে। নাস্তাটার নামটা আমি ঠিক বলতে পারবো না। চিকেনগুলোকে বুকের পিস থেকে কেটে কেটে নিয়ে আমি একটু গোলমরিচ আর একটু সয়া সস, একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে অনেকক্ষণ। তারপর এই তো একটু আটায় গড়িয়ে, একটু ডিমে চুবিয়ে, তারপর একটু ব্রেড ক্রাম দিয়ে তেলের মধ্যে একদম গোল্ডেন ব্রাউন না হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।